হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথমত, আজকে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত একটি শুনানি আছে, যার একটা জাজমেন্ট আসতে পারে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। এছাড়া দ্বিতীয় আলোচনা করব আমরা নিজেদের পায়ে নিজেরা কীভাবে কুড়োল মারছি, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো। তোমরা বুঝতে পারছো আমরা কোনটা বলতে চাইছি। হ্যাঁ, সেই ভাইরাল লিঙ্ক নিয়ে বলতে চাইছি, পিডিএফ ফাইলটা নিয়ে বলতে চাইছি। এর ফলাফল নেগেটিভ কীভাবে আসতে পারে সমস্ত বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। দেখো, প্রথমে আমরা ওবিসি নিয়ে যদি শুরু করি, তো ওবিসি আজকে যে জাজমেন্ট আসার কথা সেটা হচ্ছে রাজ্য সরকার কীভাবে নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া শুরু করবে, অর্থাৎ 7% নাকি 17%, তার একটা জাজমেন্ট কিন্তু আজকে আসতে পারে। আমরা প্রিভিয়াস দিনেও দেখেছি ওবিসির বিভিন্ন জাজমেন্ট এসছে, কিন্তু সেই জাজমেন্টের তুলনায় আজকের যে শুনানি আছে সেই শুনানিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মূল মামলার মতোই, মূল মামলা যদিও 9 সেপ্টেম্বর আছে, তারপরেও বলবো আজকে 25 সেপ্টেম্বর যদি জাজমেন্ট চলে আসে কিন্তু ওবিসি মামলা একদম সম্পূর্ণ মিটে যেতে পারে। অর্থাৎ রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হবে আপনারা 17%, অর্থাৎ নিজের রোস্টার অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে, নাকি 2010-এর আগে 7% নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে। এই নির্দেশটা কিন্তু আজকে রাজ্য সরকার পেয়ে যাবে আশা করছি। তো আজকে সুপ্রিম কোর্টের দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। দ্বিতীয়ত, আমরা নিজেদের পায়ে নিজেরা কীভাবে কুড়োল মারছি তোমরা বুঝতে পারছো না। এই যে আমরা একটা ভাইরাল লিঙ্ক এবং সেখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারছিলাম, যদিও এখন করতে পারা যাচ্ছে না। পরবর্তীতে আমরা দেখেছি একটা পিডিএফ ফাইল ভাইরাল হয়, সেখান থেকে আমরা নিজেদের টেট স্কোরটা জানতে পারছি, অর্থাৎ নাম্বার, রোল নাম্বার দিয়ে সার্চ করলে আমরা টেট স্কোরটা দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে সমস্যা কত বড় হতে পারে তোমরা নিজেরাও ভাবতে পারছো না কেমন সমস্যা হতে পারে। দেখো, এটা নিয়ে পর্ষদ তো অবশ্যই সাইবার ক্রাইম করবে, এবং সাইবার ক্রাইম করার পরবর্তীতে কী হবে, কেসটা হাইকোর্টে যেতে পারে। হাইকোর্ট থেকে বিভিন্ন একটা জাজমেন্ট আসলে সেই জাজমেন্টকে কেউ উপেক্ষা করলো, সুপ্রিম কোর্ট গেল। তো এবার এখানে কি হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে আবারও কিন্তু একটা দীর্ঘ প্রসেস চলে আসবে, অর্থাৎ আমাদের নিয়োগের নোটিফিকেশান কিন্তু ডিলে হয়ে যাবে। এবার বলি, সরকারের সদিচ্ছা থাকলে যে শুধু নোটিফিকেশান আসবে তেমনটাও না, বা নোটিফিকেশান আসলে নিয়োগ হয়ে যাবে তেমনটাও না। আজকে ধরো সরকার ইচ্ছা করলো 30,000, 25,000, 50,000 ভ্যাকান্সি দিয়ে নোটিফিকেশান দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু বিরোধীরা সঙ্গে সঙ্গে চেপে ধরবে। অর্থাৎ বিরোধীরা চাইবে এই নিয়োগ প্রক্রিয়াটা না হোক, কারণ নিয়োগ প্রক্রিয়া হলে বিরোধীরা চাইবে যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই সরকার কিন্তু অনেকটা প্রফিট পাবে। এবার বিরোধীরা কোনো সময়তেই চাইবে না যে সরকার প্রফিট পাক। তো আমরা যেটা ভাবি যে বিরোধীরা আমাদের সাহায্য করবে, বিরোধীরা আমাদের কোনোদিনই সাহায্য করবে না। বিরোধীরা সবসময় তাদের প্রফিট, অর্থাৎ আমরা রাজনৈতিক শিকার হতে যাচ্ছি, আর আমরা সেই শিকারটা নিজেরাই হচ্ছে। এই বিভিন্ন লিঙ্ক ভাইরাল করলাম, আমি জানি এখানে এই যে তথ্যটা ভাইরাল হয়েছে এটা টোটালি 22 স্টেট পাসের কোনো ক্যান্ডিডেট এর সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ নিজেদের একটু সিকিউর রাখার জন্য এই লিস্টটাকে বিভিন্নভাবে কালেক্ট করার চেষ্টা করেছে, এবং লিস্টটা কালেক্টও করেছে। পরবর্তীতে নিজেদের অস্ত্রে নিজেরাই কিন্তু শেষ হচ্ছে। তো তোমাদের বলবো, আমাদের এই 22 স্টেট পাস অনেক বিশাল বেশি বুদ্ধিমান, কাজের সময় বুদ্ধি কাজে লাগায় না, কিন্তু অন্য জায়গায় কাজে লাগায়। তো যাই হোক, আমরা দেখলাম বিভিন্ন মিডিয়ায় গিয়ে বিভিন্ন বড় বড় বক্তব্য আমরা শুনলাম 22 স্টেট পাস ক্যান্ডিডেটদের। তো এইসব বক্তব্যের কোনো মূল্য নেই, বক্তব্যের জন্য কেসটা ফাইল হওয়া কিন্তু আরও সহজ হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে এই মুহূর্তে আমাদের ফোকাস করা উচিত ইন্টারভিউ নোটিফিকেশান কীভাবে আসবে, কিন্তু আমরা সেটা ফোকাস না করে আমরা ফোকাস করছি ওই ভাইরাল লিঙ্ক, ওখানে নাম আছে কি না ওই পিডিএফ লিস্টে। ভাই, তোমার কাছে সার্টিফিকেট আছে, ওই পিডিএফের নাম থাকলো কি থাকলো না সেটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই, ওটা আনঅফিসিয়ালি একটা পিডিএফ। তোমাকে কি সরকার এই পিডিএফটা দিয়েছে যে তুমি ওখানে খুঁজতে যাচ্ছ? তো যাই হোক, এই নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সত্যি আবারও একটা সমস্যার মুখে পড়তে পারে, এটা আমি কিন্তু প্রেডিক্ট করছি। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও, আমিও ভুলও হতে পারি। তবে তোমাদেরকে আবারও বলবো যে এই সব বিষয় থেকে এড়িয়ে আসো, এবং সবাই কিন্তু আবারও একটা নতুন কর্মসূচির সূচনা করো, যেখানে গিয়ে আমাদের 22 স্টেট পাস সঠিক পথ দেখতে পায় এবং তাদের নোটিফিকেশানটা আদায় করতে পারে। ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও আসছে, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।